জি, ওয়াবারাকাতুহু। কেমন জি, আছেন? জি, আমার প্রিয় আলহামদুলিল্লাহ ভালো লিডার? আছি। জি, আপনি কেমন আছেন লিডার? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। হ্যাঁ, জি, যদি আপনার দিক থেকে পসিবল হয় আপনি কথা তেলাওয়াত করেন। জি, আপনার পরিচয় অসংখ্য ধন্যবাদ। জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত বিজনেস পার্টনারগণ এবং লিডারগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি হাফেজ তারেক জামিল, দুবাই থেকে। আমার দেশের বাড়ি বাংলাদেশ, নোয়াখালী সদর শেষে। আমি এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ হুজুর। আমি মনে করি আমরা যারা এখানে আছি, আমি সহ ১০৫ জন লোক, সবাই প্রাণ জুড়িয়ে গেছি আপনার তেলাওয়াতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি মন থেকে দোয়া করি আপনার জন্য। আপনি আরো সুন্দরভাবে যেন কোরআন তেলাওয়াত করতে পারেন এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দিনটি সাকসেস করতে পারি। অসংখ্য ধন্যবাদ। সাথে থাকেন। জি, একটু সবাই আনমিউট থাকবেন। যেহেতু কো-হোস্ট আছেন লিডাররা, আপনি একটু আনমিউট থাকবেন সবাই। আশা করি যে সুবিধা হবে আমাদের জন্য। জি, আজকে আমি আমার মিটিংটা শুরু করার জন্য আমি সাইফুল স্যারকে রিকোয়েস্ট করতেছি একটু শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। স্যার কে আছেন? স্যার একটু প্লিজ যদি পসিবল হয় আপনার দিক থেকে আপনি একটু সেলফ আনমিউট হয়ে আমার সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক অনেক ভালো রাখছেন, অনেক ভালো আছি। জি, আল্লাহ পাকের দোয়ায় শুকরিয়া। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনাদেরকে পেয়ে না ভালো না থেকে থাকা পারেই বলেন। মাশাআল্লাহ আপনি একজন আমার ভালোবাসার মানুষ। আপনাকে মিস করি চট্টগ্রাম অফিসে গেলেই। সেই প্রিয় হাসি মাখা মুখখানি দেখতে পারি না অনেকদিন। যাই হোক, আমি অনেক সৌভাগ্যবান যে আ আজকে আমি আপনাকে আমার মিটিং এ পেয়েছি এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য রিকোয়েস্ট করতেছি। জি।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভালোবাসা মানুষ হিসেবে আমি আছি এই মিটিং এ। আমার ভালোবাসা মানুষ হিসেবে আছেন মানিকুল কবির স্যার এই মিটিং এ। আলহামদুলিল্লাহ বিল আলামিন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আলটিমেটলি আলটিমেটলি কি দাঁড়ায় খেয়াল করেন জি, যে জি। একটু সবাই খেয়াল আছে। করে দেখেন। জি, অবশ্যই, অবশ্যই। আমি সেই প্রশংসা পরে করতেছি। আপনি স্যার শুরু করেন ইনশাআল্লাহ। গরু ঘাস খায় আর মানুষ গরু খায়। যুক্তিবিদ্যা জানেন তো না? জি, অবশ্যই আলটিমেটলি যুক্তিবিদ অর্থাৎ আমাদের যুক্তি দুইজনেরই ভালোবাসা মানুষ কিন্তু এই মিটিং এ লেখাপড়া আছে। করে। জি, এবং জি। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই মিটিং এ যেখান থেকে যুক্ত হয়েছেন সকলেই ভালোবাসার মানুষ, সকলেই স্বপ্নবাজ মানুষ। আর যারা স্বপ্নবাজ তাদেরকে আমরা ভালোবাসতেই পারি। আর ভালোবাসার এই স্পিরিট ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ভালোবাসা জানাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, স্পেশালি বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আজকের এই চমৎকার মিটিং এ গুরুত্বপূর্ণ মিটিং এ জয়েন করেছেন আপনাদের সবাইকে বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের সাথে আজকে ২ জন ভালোবাসার মানুষ আছেন স্পিকার হিসাবে, যাদেরকে আমরা ব্যানারে দেখেছি। প্রিয় ২ টি মুখ আছেন। একজন হচ্ছেন ওমান থেকে তুখুর পরিশ্রমী এবং একদম সরল মনের মানুষ আমাদের আলমাস ভাই। আরেকজন হচ্ছেন একজন জান্নাতুল ফেরদৌসী আপু। যার কথাগুলো ১ম বারের মতো আমি মিটিং এ আজকে হয়তো শুনতে যাচ্ছি, যদি আল্লাহ কবুল করেন। আশা করছি আমরা ২ জন এই ব্যক্তিত্ববান লিডার থেকে আমরা চমৎকার আলোচনা শুনবো, যেখান থেকে আমরা আমাদের বিজনেসকে আরো বেশি বেগবান করতে পারবো। প্রিয়টাগণ, আমরা যে একটি চমৎকার প্ল্যাটফর্ম আছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবো না। তারপর আমরা একবার নিজ, নিজ অবস্থান থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলবো। কারণ আমরা একটি চমৎকার প্ল্যাটফর্মের সাথে আছি, বরকতময় নিয়ামত একটি রহমতেরও একটি প্ল্যাটফর্মের সাথে আছি। নিঃসন্দেহে এই চ্যালেঞ্জিং বিশ্বে, এই কেমিক্যাল বিশ্বে ডিএক্সএন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি রহমত। কারণ হচ্ছে এই কেমিক্যাল বিশ্বে আমরা সুস্থ প্রোডাক্ট পাচ্ছি সুস্থ থাকার জন্য। এই চ্যালেঞ্জিং ওয়ার্লড এ আমরা সহযোগিতার হাত পাচ্ছি। আমরা নিজেদেরকে সফল করার জন্য, অন্যকে সফল করার জন্য। সো এটা আমাদের জন্য একটি রহমত, আশীর্বাদ, বরকত সবকিছু বলতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি আমরা যারা জুম মিটিং এসেছি, আজকে আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি মিটিং। অপরচুনিটি মানে সুযোগ। বিজনেস তো ব্যবসা। আর ডিএক্সএন একটি প্ল্যাটফর্মের নাম। তাহলে এই যে ব্যবসায়িক সুযোগ প্ল্যাটফর্মে আমরা চলে আসলাম, ডিএক্সএন এ চলে আসলাম। এখানে আমাদের কাজ কি? আমরা এখান থেকে কিভাবে সফল হব? কিভাবে আমরা কোন কাজটি করলে আমরা সফল হব? কিভাবে আমরা নিজেদেরকে গড়ে নিতে পারবো? আমাদের সিনিয়র লিডাররা কি করেছেন? আমরা কি করছি? বা জুনিয়ররা কি করবে? আগামীতে যারা আসবে তাদের কাজ কি? আশা করছি আমরা আজকের এই বিষয়গুলো থেকে, আজকের মিটিং থেকে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। মনে রাখবেন, আমি ১ মিনিট আলোচনা করে শেষ করব। আমি আজকে মিটিং স্পিকার না। আমাকে লিয়াকত স্যার ভালোবেসে তিনি একজন একাধিক গুণে গুণান্বিত মানুষ। বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক। বাংলাদেশ চট্টগ্রামে তিনি আলহামদুলিল্লাহ থাকেন। আমার সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার। তার তুলনায় আমি খুবই নগণ্য মানুষ। আমাকে সুযোগ করে দিয়েছেন তিনি আপনাদেরকে কথা বলার জন্য। এতটুকু মেসেজ দিতে চাই যে আজ থেকে ৩০ বছর আগে যারা ডিএক্সএন এর আসছিল, ডিএক্সএন এর বর্তমান বয়স কিন্তু ৩০ রানিং। সো যারা আসছিল অনেকে কিন্তু নাই। কিন্তু ৩০ মাস হয়নি অনেকে কিন্তু সফল। আবার এক্সাক্টলি আমরা আজকে অনেকে আসছি, এখান থেকে অনেকে ঝরে যাব। বাট আজ থেকে ১০ বছর পরও অনেকে আসবে, তারা কিন্তু ডায়মন্ড হবে। সো আমাদের করণীয় কি? আমাদের কি করতে হবে? আমরা কোন বিষয়টাকে প্রাধান্য দিব? কোন বিষয়টাকে প্রায়োরিটি দিব? এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, এই বিষয়গুলো আমরা নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী বেশি না ১ থেকে ২ বছর আমরা আমাদের একটি কল্যাণকর চমৎকার ফিউচার আমরা কিন্তু করতে পারবো এই প্ল্যাটফর্ম থেকে। যদি বিষয়টাকে আমরা গুরুত্বের সহিত দেখি। এখন আপনি কি করে দেখবেন? জুম মিটিং এ এসেছি, নিশ্চয়ই শিখার জন্য এসেছি। কারণ হচ্ছে এটা আমি সম্পূর্ণ আমার মতামত। আমি যেটা বলি যে জুম মিটিং হচ্ছে বর্তমানে স্টোরি হাউস অফ নলেজ। অর্থাৎ জ্ঞানের অফুরন্ত ভান্ডার। তো আমরা এখান থেকে আসছি কি জন্য? জ্ঞান আহরণ করার জন্য, শিখার জন্য। আমরা শিখার মানসিকতা নিয়ে আমরা থাকবো। আমরা শিখার মানসিকতা নিয়ে মিটিং এ বসবো এবং মিটিং থেকে সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু পারি আমাদের প্রিয় স্পিকারদের কাছ থেকে নেওয়ার জন্য। সো আজকে আর কথা নয়। সবার জন্য অবাধ শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ লিয়াকত স্যার। ধন্যবাদ যারা আমাকে শুনছেন এবং স্পেশাল ধন্যবাদ আমার আজকের বিজ্ঞ স্পিকারদের। সকলের জন্য অবাধ শুভকামনা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে কিছুক্ষণ মূল্যবান কথা বলার জন্য। আমরা শিখার জন্য এসেছি। এবং আরেকটা কথা বলেছেন যে ১০ বছর পরে যারা ডিএক্সএন আসবে তারাও সফল হবে। তো আমরা কেন নয়? কি সুযোগগুলো আছে আমরা শুনবো। তার আগে পরিচয় দিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি। আমি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আছি সাংবাদিকতায়। আমি ডিএক্সএ কাজ করি। ডিএক্সএন আছি। আমি জানাচ্ছি কৃতজ্ঞতা, যার হাত ধরে আজকে আমি ডিএক্সএন এসেছি সে আমার আজকে ব্যানারের স্পিকার। আমার আর কেউ নেই, সে আমার লেডি ডায়মন্ড, আমার জানাতুল ফেরদৌসী ম্যাডাম। যার ভালোবাসা, যার অনুপ্রেরণা বেশি পেয়ে আমি বেশি খুশি। যেমন আজকের আমাদের ডাইনামিক টিমের কর্ণধার, আমাদের অসংখ্য অসংখ্য ডায়মন্ড গড়া কারিগর, একজন সফল লিডার, একজন অভিভাবক, একজন ছাতা, একজন বটগাছ। তিনি আর কেউ নয়, আমাদের মাইন স্যার। যার যার অনুপ্রেরণায় আমি হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছি। এবং আমি বলতে চাচ্ছি যে আজকে যে ওয়েলকাম স্পিচ রাখলেন আলাউদ্দিন স্যার, আমি তাকে চিনতাম না।
আমি যখন স্টার হই, আমার সেই শ্রদ্ধেয় মাইনুদ্দিন স্যার সুদূর বাহরাইন থেকে আমার এই আয়োজন করেছে ফুলের মালা দেওয়ার জন্য, এবং এই আজকের এই সাইফ আলাদুল স্যার আমাকে সেই ফুলের মালা পরিয়েছেন সেই চট্টগ্রাম অফিসে। সেই ভালোবাসার স্মৃতি আজ সারা জীবন মনে থাকবে। তো আমি আজকে রিকোয়েস্ট করব যে আমার যে হাতে খড়ি, যার যার ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছা যিনি আমাকে ডিসিশনে দাওয়াত দিয়েছিলেন, আমাদের লেডি ডায়মন্ড জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, যে আপনি আনমোড হন, সেলফ আনমোড হন, আপনি কো-হোস্ট আছেন, যে আপনি পরিচয় দিয়ে শুরু করেন আপনার ডিএক্সএন জার্নি, মানে আপনি শুরু করেছেন কিভাবে, এবং আজকে যে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি আপনি আপনার দিক থেকে শুরু করেন প্লিজ। শ্রদ্ধেয় ম্যাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি, গুড ওয়ালাইকুম মর্নিং। সালাম। গুড মর্নিং দেখছেন। আমার সম্মানিত সকল লিডারগণ এবং প্রাণপ্রিয় বিজনেস পার্টনাররা যারা শুনছেন, আপনারা সকলে কেমন আছেন? আমি আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জান্নাতুল ফেরদৌসী কুমিল্লা থেকে বলছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত লিয়াকত ভাইকে জুম মিটিংটির আয়োজন করার জন্য। আসলে জুম মিটিং এর মাধ্যমে আমাদের প্রত্যেকেই নিজেদের পরিচিত করতে পারছি, এমনকি আমরা সাফল্যের জন্য যে বিজনেসটি করছি সেটা নিয়েও নতুন ভাবে শিখছি। শিখার কিন্তু কোনো সীমা নেই এবং আমরা প্রত্যেকটা মানুষ থেকেই শিখতে পারি। এনিওয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিগ লিডার মাইনুদ্দিন স্যারকে, যিনি আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মের সুযোগ করে দিয়েছেন। আর এই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য কারো না কারোর মাধ্যমে প্রয়োজন হয়। তো আমি মাইনুদ্দিন স্যারের মাধ্যমে এই সুযোগটি পেয়েছি। আমি মাইনুদ্দিন স্যারের জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, কারণ আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। তো ওনার সাথে আমার পূর্বে কোনো পরিচয় ছিল না। তো ফেসবুকের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়। মেসেঞ্জারে উনি আমাকে এসএমএস করে রাখেন, শুধু এই যে হাই লিখে এবং ওনার নাম্বারটা লিখে রেখেছিলেন। আমি আসলে ফার্স্টে সাথে, সাথে উনার মেসেজটি দেখিনি। তো আমাকে একদিন আমি উনার মেসেজটি আমার মেসেঞ্জারটা দেখতেছিলাম, যে মেসেজগুলা চেক করতেছিলাম। চেক করার পরে উনার মেসেজটা আমার চোখে পড়ে। তখন কিন্তু আমি দেখি যে এত বছর পর উনার নাম্বারটা আমার এখানে দেওয়া আছে। তো আসলে আমার একটা কিউরিওসিটি জেগেছে, নাম্বারটা কি অন আছে কিনা। আমি কিন্তু তখনই উনার নাম্বারে আমি একটা কল দিই বাংলাদেশ থেকে। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটা একটা বাহিরের নাম্বার। তখন কল দেওয়ার সাথে, সাথে কিন্তু আমি আবার কেটে দিছি। ভয় লাগছিল। কেমন ভয় লাগছিল যে কি জানি হয় এরকমটা। তখন সাথে, সাথে আমি কেটে দিছি। কেটে দেওয়ার পরে কিন্তু আমার মানিন স্যার আমাকে আবার ব্যাক করেন। ব্যাক করার পর আমি উনাকে আবার বলতেছিলাম যে, "ভাইয়া সরি।" আমি মানে ভয়ও লাগতেছে আবার সরিও বলতেছি। তখন উনি কিন্তু হাসতেছে। উনার হাসিটা শুনে আমার আরো আসলে যে ভয়টা লাগছিল সেটা কেটে গেছে। পরে উনি আমাকে একটা আ খুব আ একটা সুন্দর একটা আ ইন্টারনেস ইন্টারসেক্ট মানে খুব সুন্দর, মানে এমন সুন্দর একটা কথা বলছিলেন যেটা আমার ভালো লাগছিল। যেটা বলছিল যে আম গন্ডারের যখন হাঁচি উঠে, হ্যাঁ? সেটা ১ সপ্তাহ লাগে সে হাঁচিটা দিতে। মানে এই কথাটা শোনার পর আমার আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং ছিল যে এটা মানে খুব ভালো লাগছিল, যে কারণে কিন্তু আমিও আ উনার সাথে মানে খুব হাসছিলাম। উনিও হাসছিলেন, আমিও হাসছিলাম। তখন কিন্তু উনি আমাকে আবার সাথে, সাথে আমার পরিচয়টা নেয় যে আমি কি করি, বাসায় কে, কে আছে সবকিছু। তারপর উনি আমাকে ডিএক্সএন এর কথা বলেন। ডিএক্সএন এর কথা বলার পরে আমি কিন্তু উনার কাছ থেকে ডিএক্সএন এর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছি। হ্যাঁ? যে উনি আমার ডিএক্সএন এর প্রোডাক্ট সম্বন্ধে বললেন, কোম্পানি প্রোফাইল সম্বন্ধে বললেন, এর গুণগত মান সম্পর্কে বললেন এবং এটার ইনকাম সম্পর্কে আমাকে বললেন। তা আমি সবগুলো শোনার পর তো উনি আবার, আমি বলছি ঠিক আছে আমি করব। কারণ উনার কথাগুলো আমার ভালো লেগেছে।
সেজন্য আমি মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনেছি। আর উনি যখন আমাকে বলেছে যে আপনি এতে যান, আ আমাদের কুমিল্লা ব্রাঞ্চ আছে। আসলে আমি কিন্তু বেশি একটা বের হই না। আমি বাসায় থাকি। কারো সাথে কথাও পর্যন্ত বলতাম না। আমি যখন স্কুল কলেজে পড়ি তখনও আমার তেমন কোনো ফ্রেন্ড ছিল না। ২-১ জনের সাথে বেশি একটা মিশতাম না। কিন্তু আসলে পুঁথিগত বিদ্যায় কিন্তু সব না। আমি পড়াশোনা করতাম বাট তো কারো সাথে বেশি একটা কথা বলতাম না। তো বাসায় যখন আমি ম্যারিড, তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি, এখনো এসে কিন্তু আমি সেটা কথা বলি না। আমার রুমে আমি বেশিরভাগ থাকি। তো তারপর আমি কুমিল্লাতে আছি, কিন্তু কুমিল্লার বাইরে মার্কেট থেকে যদি কিছু আনতে হয় সেটা আমার হাসব্যান্ড আমাকে কিনে দেয়। আমি মার্কেটটা কিরকম সেটাও কিন্তু দেখতাম না। মানে নিজে যাইতাম না কখনো। উনি যাই নিয়ে দিত, আমি সেটাই আমার কাছে পছন্দ। মানে আমি এটাই পড়তাম। তো আ আমি চিনি না। উনি আমাকে সব ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিছে। কিন্তু আমার বাসা থেকে রেস কোর্স রিক্সায় করে ১০ মিনিট লাগে যেতে। হেঁটেও যাওয়া যায়। তারপরেও আমি চিনতেছিলাম না। পরে উনি আমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, নাম্বার দিয়ে যে রেজাউল স্যারের নাম্বারটা দিয়ে দিয়েছে তো। তো আমি ওর নাম্বারে ফোন করেছি। তখন উনি আমাকে আবার বলে দিছে কিভাবে যাবো। তো আমি কুমিল্লা ব্রাঞ্চে যেয়ে আমি ১৩০০ পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আমি ডিকসনে জয়েন হয়ে যাই। তো তারপর যখন আমি এখান থেকে ১৩০০ পয়েন্টের যে প্রোডাক্ট গুলা নিয়ে এসছি, কিন্তু আমি ফার্স্ট এ ইউজ করি না। কারণ এগুলা কেমন প্রোডাক্ট কি এগুলা তো আর আমি জানি না। হুম? তারপরে আসলে মানিউদ্দিন ভাইকে আমি অনেকটাই আমার ভালো লেগে গেছে। কারণ উনার কথাগুলো আমার ভালো লাগছে যে উনি আমাকে এত সুন্দর করে সবকিছু বুঝাইছে। আসলে উনার কথাগুলো মিথ্যা হতে পারে না। আমার এরকম একটা ধারণা আসছে। তখন কিন্তু আমি প্রোডাক্ট গুলা ইউজ করা শুরু করেছি। যখন আমি প্রোডাক্ট গুলা ইউজ করা শুরু করেছি, তখন কিন্তু দেখি যে আসলে অনেক, অনেক ভালো প্রোডাক্ট। অনেক ভালো। তারপর উনাকে আমি বললাম, "ঠিক আছে, আমি কাজটা করব। আপনি আমাকে এটা শিখিয়ে দেন।" উনি আসলে এমন সুন্দর করে আমাকে শিখিয়েছেন যে একটা বাচ্চাকে যেভাবে আমরা লালন-পালন করি না? শিখিয়ে নেই, উনি ঠিক এমন ভাবে আমাকে শিখিয়েছেন। সবকিছুতেই উনি আমাকে খুব হেল্প করেছেন। তো আ আমার তখন মানে যখন আমি ডিএক্সএন এ কাজ করা শুরু করে দিয়েছি, হুম? তখন কিন্তু আমি সিরিয়াসলি কাজ করতেছি। সবকিছু A to Z আমি উনার কাছ থেকে বুঝে নিয়েছি। উনি আমাকে সবকিছু শিখিয়েছেন। তখন আমার হচ্ছে আমি কাজটা করব। আমাকে এখান থেকে সাকসেস হতেই হবে। আর এমনটা ছিল যে যে ডিএক্সএন আমি তো জানি উনি আমাকে বুঝালো যে প্রত্যেকটা প্রোডাক্টের যে পয়েন্ট আছে আমাকে পয়েন্ট করতে হবে। আমার এত পয়েন্ট হলে আমি স্টার এজেন্ট হব, তারপর আমি রুবি হব, ডায়মন্ড হব। এগুলো সবকিছু উনি আমাকে শিখিয়ে দিলেন। তারপরে কিন্তু আমি জানি যে এই পয়েন্টটা যদি আমার এখানে জমা হয় তাহলে আমার মানিউদ্দিন স্যার খুশি হবেন। উনার কাছে ভালো লাগে। তারপরেই কিন্তু আমি আস্তে, আস্তে এভাবে মানে আগাতে থাকি, পয়েন্ট করতে থাকি। সিরিয়াসলি বিজনেস করার চেষ্টা করি আরকি। আমার আত্মীয়স্বজন যারা আছে তাদের সবাইকে দিচ্ছি। আর সবচেয়ে একটা ভালো হচ্ছে কি যে আমার আম্মা, হুম? আমি আমার আম্মাকে অনেক বেশি ভালোবাসি। তো আমার ভাই হচ্ছেন আমেরিকার ডাক্তার। আমরা বাড়ি হচ্ছে নরসিংদী। নরসিংদী সিটিতেই আমার যে ভাইটা, এই ভাইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের একজন বড় ডাক্তার। এমবিবিএস ফার্স্ট এ পাস করে তারপরে এখানে বিসিএস দেওয়ার পরে উনি একটা সরকারি হসপিটালের বড় ডাক্তার হয়েছেন। কিন্তু আমার ভাই আমার আম্মাকে চিকিৎসা করেন। তো আমার আম্মাকে আমি এই যে স্পিরুলিনা, আরটিজিএল, কফি পেস্ট সবকিছু দিচ্ছি। কিন্তু আম্মা এত পছন্দ করেছে, আম্মা খুব মানে ভালো লাগতেছে আমার আম্মার কাছে এগুলো। তো আমার ভাই কিন্তু ডাক্তার হয়ে উনি আমার এই যে ডিএক্সএন এর স্পিরুলিনা পেস্ট, তারপর হচ্ছে আরজিজিএল, মাশরুম এগুলো আমার আম্মাকে খেতে দিয়েছে। ভাই বলছে, "হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোমার এটা ঠিক আছে। খুব ভালো।" মানে আমাকে খুব সাপোর্ট দিয়েছে এগুলাতে। আমার কাছে এটাই ভালো লাগছে। তো ইদানিং আমার ভাইটা আবার আসছিল। আমেরিকা থেকে আসার পরে আমার ভাইয়ের কিন্তু মাথা ব্যাথা ছিল। বলতেছিল, আমাদের যে পেস্ট এটা আমার এতে লাগিয়ে দেই। কিন্তু আমার ভাইয়ের মাথা ব্যাথা ভালো হয়ে যায়। সবাই হাসতেছিল যে এত বড় একজন ডাক্তার, তাকে আমি ট্রিটমেন্ট করতেছি। আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলেছি। তো আজকের ডিএক্সএন এর মিটিং এর টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। তো ডিএক্সএন বিজনেস অপরচুনিটি মূলত কি?
ডিএক্সএন বিজনেস অপরচুনিটিটা হলো আপনার ডিএক্সএন এমন একটা সুযোগ দিবে যেটা আপনাকে অন্যান্য এমএলএম বিজনেস থেকে দিবে না। ডিএক্সএন বিজনেস অপরচুনিটিতে ডিএক্সএন থেকে আপনি একজন সাকসেসফুল এমএলএম লিডার হতে পারবেন, যেখানে আপনি ফাইন্যান্সিয়ালি ইনভেস্টমেন্ট হতে পারবেন, আহ, ইন- নিজের নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারবেন উইথ প্যাসিভ ইনকাম। তো এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন একটি ব্যবসার সুবিধা পছন্দ করেন না যা আর্থিক বিনিয়োগ ছাড়াই আসে, উইদাউট ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট? এক, যা আপনাকে বিনামূল্যে ট্রেনিং দিবে, এবং এমনকি আরেকটি যা আপনি আপনার নিজের বাড়িতে বসে অপারেট করতে পারেন। আপনারা জেনে খুশি হবেন যে ডিএক্সএন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে, একদম ফ্রি। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনার অবসর সময়ে কিছু ডিএক্সএন কাজে ব্যয় করা। ডিএক্সএন যে যে বিজনেস অপরচুনিটি, যে অপরচুনিটি গুলো আছে আমাদের অফার করে, সেগুলো হলো কি ডিএক্সএন প্রোডাক্টস, যেগুলো আমাদের সর্বোত্তম চাহিদাগুলো পূরণ করছে, একটা সলিড সাপোর্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, এবং এমনকি একটি ইজি মার্কেটিং প্ল্যান দিচ্ছে। ঠিক কিনা বলেন? আপনি দীর্ঘমেয়াদী এমন একটি কোম্পানিতে সত্যিই সফল হতে পারেন যেখানে আপনাকে প্রোডাক্ট অফার করে, যা আমাদের সকলের অনেক প্রয়োজন প্রত্যেক দিন ইউজ করার জন্য। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যে পয়েন্ট পাওয়া যায়, সেটা থেকে আপনি লাভবান হতে পারেন। ডিএক্সএন এমন একটি কোম্পানি যেটার মার্কেটিং প্ল্যান আমাদের থেকে কিছু নিতে চায় না, বরং আমাদের অপরচুনিটি দিচ্ছে, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমরা যারা ডিএক্সএন আছি, আমরা সত্যি এক্সেপশনাল লাকি সিচুয়েশনে আছি, যেখানে ডিএক্সএন আমাদেরকে দুইটা অপরচুনিটি অফার করছে। কেন অন্য কারোর জন্য কাজ না করে আপনি নিজের বিজনেস শুরু করবেন? কারণ আপনি যখন নিজের বিজনেস শুরু করবেন, তখন আপনি একা বস থাকবেন, আর আপনার নিজের বস হওয়ার একটা স্যাটিসফ্যাকশন থাকবে, এবং এটা আপনাকে চাকরি খোঁজার বিষয়ে চিন্তা থেকে মুক্তি দিবে। কারণ আপনার অলরেডি কিন্তু ডিএক্সএন বিজনেস আছে। প্রায় প্রত্যেকেই একটা বিজনেস ওন করতে আগ্রহী, উচ্চ আশা এবং স্বপ্ন নিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে এমন বিজনেস অপরচুনিটি খুঁজে পাওয়া কিন্তু সত্যিই কঠিন, যেখানে আপনাকে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টের মাধ্যমে উচ্চ উপার্জনের সুযোগ তৈরি করে দেবে। কিন্তু ডিএক্সএন আমাদের এই সকল অপরচুনিটি গুলো দিচ্ছে। আর আমাদের ডিএক্সএন বিজনেসে সাকসেস হতে হলে একটা স্ট্রং টিম বিল্ড আপ করতে হবে। এই টিমকে নিয়ে প্ল্যান সেট করে আমাদের কাজ করতে হবে। আমার বিজনেস পার্টনারগণ, আমার প্রাণপ্রিয় লিডারগণ, ডিএক্সএন আমাদের এত সুযোগ সুবিধা দিচ্ছে, এখন আমরা আমাদের সময়টুকু অপচয় না করে যদি ডিএক্সএন এর কাজে লাগাই, তাহলে সফলতা সাকসেস আপনারই। হ্যাঁ, ডিএক্সএন বিজনেস আপনার জন্যই, যেখান থেকে আপনাকে ইনকাম দিবে, আপনি যে লাইফটা ডিজার্ভ করেন সে লাইফ দিবে ইনশাল্লাহ। আপনি একজন সাকসেসফুল লিডার, এটা আপনার মনের গভীরে ফুটিয়ে তুলুন। আপনি পারবেন, আপনার দ্বারাই হবে ইনশাল্লাহ। নিজেকে সফল ভাবতে শিখুন, সবকিছুর প্ল্যান সেট করুন। আসলে ডিএক্সএন এ যখন আপনি সাকসেস হওয়ার আশা করবেন, আপনাকে কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু আপনি কনফিডেন্টলি আপনি এটা আরেকজনকে শেয়ার করতে পারবেন। যত বেশি পারবেন শেয়ার করবেন, আর এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাজটা অতি সহজ হয়ে যায়। তো ডিএক্সএন এই সাকসেস আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিবে। আপনি আপনার পরিবারের সাথে আরো টাইম স্পেন্ড করতে পারবেন। পুরো বিশ্ব ঘোরার ট্রাভেল অপরচুনিটি পাচ্ছেন। নিজের বস হবেন আপনি নিজে, নিজের সময় আপনি নির্ধারণ করবেন। আর এই সাকসেসটা
শেয়ার আর অন্যজনকে হেল্প এর মাধ্যমে। সম্মানিত লিডারগণ, কে না চায় সফলতা? এক ধাপ এগিয়ে যেতে কার না ভালো লাগে বলেন? জীবনকে সুখী সফল হতে আমরা সকলেই চাই। তখন কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনার বর্তমানে ভবিষ্যতের সফলতা আপনার হাতে। নিজের মধ্যে যত হীনমন্যতা কাজ করে সব ছেড়ে দিন। মন স্থির করে সিরিয়াসলি কাজ করার শুরু করে দিন। যারা এখনো আইডিটা অ্যাক্টিভ করেননি, বাংলাদেশে 1300 এবং মিডল ইস্টের হচ্ছে কি 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আইডিটা অ্যাক্টিভ করে ফেলুন। দেখেন, আপনি যখন আইডিটা অ্যাক্টিভ করবেন তখন কিন্তু এই যে আমার মতো, আমি যে আমার স্যারের কথা মতো আইডি অ্যাক্টিভ করেছি, 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়েছি। আমি যখন প্রোডাক্ট গুলা ইউজ করেছি, যখন আমি বুঝতে পেরেছি যে প্রোডাক্ট গুলা ভালো, তখনই কিন্তু আমি কাজ করা শুরু করে দিয়েছি। হুম কিন্তু দেখেন, আপনারাও যখন আইডিটা অ্যাক্টিভ করবেন, যে পয়েন্টটা আপনারা নিবেন, যে প্রোডাক্টটা নিবেন, সেই প্রোডাক্ট গুলা যখন আপনারা নিজেরা ইউজ করবেন, তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে প্রোডাক্ট গুলার গুণগত মান কেমন। হুম আর যে পয়েন্টটা সেটা কিন্তু আপনার আইটি কার্ডে জমা হবে। আপনার কিন্তু তখন থেকে বিজনেস শুরু। কিন্তু আপনারা যখন জয়নিং হয়ে কাট করে বসে থাকবেন, আপনার কিন্তু বিজনেস শুরু হলো না, আপনি বসে আছেন। কিন্তু বিজনেসটা শুরু হবে কখন? যখন আপনি আইডি কার্ডটা অ্যাক্টিভ করবেন, আপনি প্রোডাক্টটা নিবেন এবং সেটা ইউজ করবেন, দেন শেয়ার করবেন। আপনি ইউজ না করলে তা শেয়ার করতে পারবেন না। আর যখন কারোর সাথে শেয়ার করবেন, যদি কেউ আপনাকে বলে যে আপনি কি প্রোডাক্টটা ইউজ করেছেন, তখন যদি আপনি ইউজ না করে বলেন যে হ্যাঁ আমি করেছি, সেটা কিন্তু মিথ্যে হয়ে যাবে। আমরা তো আর মিথ্যে কথা বলতে পারি না, তাই না? আচ্ছা, আর যারা অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন, হুম লিডাররা, আপনারা দমে থাকবেন না, চেষ্টা চালিয়ে যান। ইনশাল্লাহ সাকসেস হবেনই হবেন। আপনি যদি সত্যি আপনার বিজনেস গ্রো করতে চান, ডিএক্সএন এর সাফল্য সিঁড়ি আরোহণ করতে চান, এবং আপনার লক্ষ্য অর্জনের বিষয় সত্যি টার্গেট নিয়ে থাকেন, তাহলে আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্টের এবং মার্কেটিং এর প্ল্যান সম্পর্কে জানতে হবে। তো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কিন্তু প্রতিদিন ইউজ করার জন্য উপকারী প্রোডাক্ট, যেগুলো সম্পূর্ণ অর্গানিক আর টক্সিক কেমিক্যাল ফ্রি। আমাদের এই প্রোডাক্ট গুলো ইউজ করার পাশাপাশি কিন্তু মানি ব্যাক গ্যারান্টিও পাচ্ছি। এখন ডিএক্সএন বিজনেসে আমরা সলিড অপরচুনিটি পাচ্ছি, অর্থাৎ কম ব্যয় কিন্তু আমরা বিজনেসটা শুরু করতে পারবো। খুবই সিম্পল, ইজি এবং পাওয়ারফুল মার্কেটিং প্ল্যান রয়েছে। এই ডিএক্সএন বিজনেস করে আমরা হাইস্ট বোনাস পর্যন্ত পেয়ে যেতে পারি। দেখেন, আমি আমার বিজনেস পার্টনারগণ, আপনাদেরকে আমি একটা কথা বলছি, শেয়ার করছি, যে আমরা ডিএক্সএন থেকে কিন্তু হাইস্ট বোনাস পর্যন্ত পেয়ে থাকি। আমার হাজবেন্ড আল্লাহর রহমতে কিন্তু উনি একটা বিশিষ্ট ব্যবসায়ী। আমি অনেক টাকার বান্ডেল আমার হাতে এসছে, কিন্তু আমি ওই টাকা দিয়ে কিন্তু লোভ করিনি। কিন্তু আমি যখন ডিএক্সএন এ জয়েনিং হয়ে আমার প্রথম মাসের বোনাসটা পেয়েছি কত, 130 টাকা। কিন্তু এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমার মনে হচ্ছে এটা আমার ইনকামের। আমার হাজবেন্ডের যে টাকা সেটা শুধু হাজবেন্ডের, কিন্তু ওই টাকার প্রতি আমার মনে হচ্ছে এটা আমার না। হ্যাঁ ঠিক আছে, আমি আমার হাজবেন্ড থেকে আমি ওনার অর্ধাঙ্গিনী, তারপরেও কিন্তু আমি যখন 130 টাকা পেয়েছি যে মাসে, আমার আমার এত খুশি হয়েছে আমি, মানে আমি টাকাটা নিয়ে, তখন কিন্তু আমি টাকাটা উঠাই নাই, ডিকশন অফিসে ছিল 130 টাকা, সেটা ছিল। আমি শুধু প্রোডাক্ট গুলা ইউজ করতাম, শেয়ার করতাম, এইভাবে কিন্তু আমার ইনকামটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমি কিন্তু কখনো মানে ছিল না যে আমি এত টাকা পাবো এই যে আজকে। হুম তো যাই হোক, এখন যে টাকাটা আমি পাচ্ছি ঘরে বসে থেকে, আমার আসলে খুব ভালো লাগতেছে। এজন্য কিন্তু আমার কিন্তু একটা কি ছিল, যে আমি এখান থেকে কাজ করব, ইনকাম তৈরি করবো, যেহেতু ইনকামের রাস্তা আছে, 130 টাকা যেহেতু আসছে, এখানে আসবে, আসার রাস্তা আছে।
সেজন্য কিন্তু আমি কাজটা করেছি। এখন কিন্তু আমার হাসব্যান্ডের কাছেও চাইতে হয় না, কোনো কিছু চাইতে হয় না, কিন্তু আমার নিজের টাকা দিয়ে নিজে চলতে পারতেছি, সবাই গিফট দিতে পারতেছি, আমি নিজেও খরচ করতে পারতেছি, আমার কাছে এটা খুব ভালো লাগছে। তো এগুলো কিন্তু ডিএক্সএন বিজনেস শুরু করার রিজন। তো এখন দেখেন আমাদের যে মাশরুম তৈরির প্রোডাক্ট গুলো আছে, এই সবগুলি কিন্তু এক্সেপশনাল প্রোডাক্ট, যেগুলো বিভিন্ন টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বিভিন্ন আর্টিকেলে দেখা যায় গেনোডার্মা মাশরুম কতটা উপকারী, আমাদের শারীরিক কিভাবে ডিটক্সিফাই করে, ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করতে সাহায্য করে, এবং আমাদের ব্লাড প্রেশার কিভাবে ব্যালেন্স করে, আমরা সবাই কিন্তু জানি, তাই না? তো আমাদের প্রোডাক্ট গুলোতে যে মাশরুম রয়েছে, তো এই গ্যানোডার্মা মাশরুম আমাদের অনেকগুলো ফুড এন্ড বেভারেজ আছে, যেমন কফি আছে, টি আছে, তারপর ফুড আছে, এবং নিউট্রিশন ড্রিঙ্ক আছে, ফ্রুট জুস আছে, জুসের মধ্যে আছে আমরা জানি যে মরিঞ্জা জুস, রোজেলের জুস আছে। এছাড়া বাংলাদেশে আমাদের 7টা ধরনের কফি আছে, এবং আমাদের ডিএক্সএন এ যে হেলদি ফুড সাপ্লিমেন্ট আছে, যেমন গ্যানোডার্মা আছে, স্পিরুলিনা আছে, মাশরুম এন্ড ফানগাই প্রোডাক্টস আছে, হার্বাল প্রোডাক্ট আছে, স্পিরুলিনা লাংসম্যান, আরজিজিএল, এই যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো কিন্তু আমরা ফুড সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি। এগুলো কিন্তু খুবই হাই ডিমান্ডেড ওয়ার্ল্ড ওয়াইড। এছাড়া আমাদের রয়েছে কি পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার এন্ড কসমেটিক্স, যেমন শ্যাম্পু, সোপ এন্ড বডি লোশন আছে, টুথপেস্ট আছে, অ্যালোভেরা ক্রিম, লিপস্টিক, মাশরুমের ম্যাসেজ অয়েল, কোকোনাট হেয়ার অয়েল, ফেস ওয়াশ। আসলে আমরা সব কিছুই কিন্তু এখান থেকে পাচ্ছি। দেখেন আমরা যখন আমাদের ডিএক্সএন এ এই সমস্ত প্রোডাক্ট গুলো আছে, আগে যেহেতু আমরা বাইরে থেকে কিনে প্রোডাক্ট গুলা ইউজ করতাম, ডিএক্সএন এ জয়েনিং এর আগে কি করতাম, বাইরের দোকান থেকে নিয়ে আসতাম। জি ম্যাডাম, প্রিয় কিন্তু ম্যাডাম। জি, আমি ডিস্টার্ব করি একটু, সরি। যে আমাদের জি মিটিংটা আর হয়তো 3 মিনিট আছে, আপনি 3 মিনিটে শেষ করবেন ইনশাল্লাহ। সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের পরবর্তী যে আমাদের একজন ডাইনামিক লিডার আছেন ওমান থেকে, উনি অনেক পরিশ্রমী এবং অনেক সুন্দর কথা বলে। আশা করি যে আমরা যা নিলাম আজকে ম্যাডামের থেকে, এগুলা কাজে লাগার পাশাপাশি একজন প্রবাসী হিসেবে উনি কিভাবে সফল হলো এবং কি সুযোগগুলো আছে আমরা শুনবো ইনশাল্লাহ। জি, কন্টিনিউ করেন প্লিজ। জি থ্যাংক ইউ স্যার। বর্তমানে সবগুলি কিন্তু পৃথিবীতে সব ভালোভাবে চলছে, এবং এগুলো খুবই দারুণ ফিডব্যাক পাচ্ছি আমরা। এবং আমাদের অনেকগুলো হাউস হোল্ড প্রোডাক্ট আছে, যেমন ক্লিনার, ডিটারজেন্ট কেয়ার, ডিটারজেন্ট কার কেয়ার, আমাদের একটা ভেগি ক্লিন আছে, যেটা আমরা মূলত শাকসবজি পরিষ্কার এবং ফরমালিন মুক্ত করতে ব্যবহার করি। তো এখন আমরা ডিএক্সএন থেকে কিন্তু অনেক ধরনের মাশরুম, অর্থাৎ নেচার, এখান থেকে কিন্তু আমরা যেগুলো অনেক ধরনের প্রোডাক্ট মাশরুম পাচ্ছি, যেগুলো হলো গ্যানোডার্মা, স্পিরুলিনা, কর্ডিসেপস, লান্সম্যান, মরিন্ডা। এগুলো তো এখন ডিএক্সএন থেকে যে সলিড অপরচুনিটিটা পাচ্ছি, সেটা কি তা আমরা জানবো, যেমন ডিএক্সএন এ যদি আমরা সিস্টেম অনুযায়ী অ্যাড হই, তাহলে এখন থেকে 9টা বেনিফিট পেতে পারি। ইনশাল্লাহ। যেমন 9টা বেনিফিট পেতে পারি ভেরি ইজিলি, যেগুলো পাচ্ছে হচ্ছে কি রিটেল প্রফিট গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, আসছেন না কেটে গেছে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ এন্ড হ্যান্ডস ফোন সেট ইনসেনটিভ, তারপর হচ্ছে ওভারসিজ ট্রাভেল, তারপর হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ 9টা কিন্তু আমরা পেয়ে থাকি এখানে। তো এখন আমরা জানবো যে মার্কেটিং প্ল্যান সম্পর্কে। ডিএক্সএন থেকে কিন্তু আমরা চাইলে খুবই সহজে রয়্যালটি ইনকাম পেতে পারি, তো অর্থাৎ একটা প্যাসিভ ইনকাম পেতে পারি। আমরা যখন মেম্বারশিপ কার্ডটা করব, আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে ডে বাই ডে।
আপনি যখন নিজেকে ডেভেলপ করবেন, এরপর ডে বাই ডে আপনার পয়েন্ট বাড়তে থাকবে, সারা পৃথিবীতে আপনার বিজনেস গ্রো হবে, তখন আপনার পজিশন বাড়বে। প্রথমত আপনি স্টার এজেন্ট হবেন, স্টার রুবি, এরপর রয়েছে স্টার ডায়মন্ড। এরপর ধাপে ধাপে আপনি বেশি কথা বাড়াবো না। এখানে আমাদের যে লিডার আছেন, সিনিয়র পার্সন আছেন, ওনাদের কাছ থেকে আমাদের মূল্যবান কথাগুলো শুনবো। ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমি শেষ করার আগে একটা কথা বলি। দেখেন যে আমরা আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন শুধু একমাত্র তার ইবাদতের জন্য। তো আমরা যা কিছু করব শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। তা আমাদের মাঝে এমনটা যেন না হয় যে ডিএকশন করতে যেয়ে আমরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই, আমরা যেন নামাজ কায়েম করার জন্য যাতে ভুলে না যাই। আমরা যে যত কাজ করি না কেন, যা কিছু করি না কেন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্টি করার চেষ্টা করি। আমরা দেখেন ডিএক্সএন বিজনেসটা কিন্তু আমি যখন শুরু করেছি, আমার কিন্তু ডিএক্সএন বিজনেস থেকে ইনকামের বাড়িটা কোনো প্রয়োজন হয় না। তারপরে কিন্তু আমি এটা করতেছি কারণ আমার এটা ভালো লাগে, ভালো লাগতেছে, প্রোডাক্ট ভালো লাগছে, সিস্টেম ভালো লাগে তাই। তো আর এটা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, কারণ এখানে যে প্রোডাক্ট গুলা আছে, মাশরুম বেসড প্রোডাক্ট গুলা সেটা কিন্তু মানে হেলদি প্রোডাক্ট, মানুষের উপকারে আসছে, মানুষ সুস্থ হতে পারতেছে। এবং এই যে আরজেজিএল যে প্রোডাক্টটা, সেটা যখন আমরা খাবো আমাদের দেহের ভিতরে যে টক্সিন গুলো আছে সেগুলাকে বের করে দিচ্ছে। তো এখানে আবার যারা সুস্থ তারা যদি খায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো এই জন্যই কিন্তু আমি বলবো যে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজটা করি। তো ঠিক আছে, ওকে, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমার এখানে ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ লিডার। আমরা যদি বলি, যেখানে দেখিবে চাই উড়াইয়া উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইলে পাইতে পারো অমূল্য রতন। আমাদের শ্রদ্ধেয় মাইনুদ্দিন স্যার, সেই যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে। যে 4 বছর আগে নক করেছিল, সে 4 বছর পরে গিয়ে গেছে মেসেজ ফেরত পাইছে। আলহামদুলিল্লাহ। এটা একটা অনেক, কি বলবো, একটা নিয়ামত যে উনি ডায়মন্ড হবে মানিক স্যার কিন্তু জানতো না। তো আমরা অনেকেই জানি যে এই সুযোগ দিয়েছেন। দেখেন, একটা ফ্রেন্ড আছে, উনি শুধু নাম্বার দিয়েছিল হাই বলে, আর কিন্তু কিছু বলে নাই। সে নাম্বার দেওয়াতে আজকে 4 বছর পরে এসএমএস পেয়ে আজকে আমরা ডায়মন্ড পেয়েছি মানিক স্যার। তো আমরাও এরকম আশা করি যে আহ, আর যে মজার ব্যাপার হলো যে আমার যে আজকে ম্যাম, আমাকে ওই 1 বছর আগে উনি আমাকে নক করেছিল মেসেঞ্জারে, কিন্তু আমি সাড়া দিই নাই। তাকে আমি হয়তো বা পাত্তা দিইনি, অথবা ওইভাবে উনি মেসেঞ্জারে কল দিয়েছে, আমি সেই মানে মানে আমি হয়তো একটু অন্যভাবে কথা বলছি, পাত্তা দিই নাই। কিন্তু ঠিকই 1 বছর পরে যখন উনি আবার সুন্দরভাবে সালাম দিলাম দিয়ে কথা বলেছে, ওনার সাথে যখন কথা হয়েছে, উনি আমাকে ইনভাইট করেছে প্রোডাক্ট ইউজের জন্য। তো প্রোডাক্ট ইউজের কথা যখন বলছে, তখন আমি ঘেটে ঘেটে দেখলাম যে এখানে বিজনেস করা যায়। তখন আলহামদুলিল্লাহ উনি আমাদের আইডি করেছি, এবং ওনার দেখানো পথে আমি হাঁটতেছি আলহামদুলিল্লাহ। তো তারপরে কিন্তু ম্যানেজার পেয়েছি। তো দেখেন, আমি কিন্তু প্রোডাক্টের জন্য আসলাম, আমি আসছি টাকার জন্য। মানে আমি কিন্তু বিজনেস টাকার জন্য আসছিলাম এখানে, আমার টাকার প্রয়োজন, টাকা বিজনেস করবো। কিন্তু সেখানে আমি আসি কিন্তু একটা এমন একটা পেয়েছি যে আলহামদুলিল্লাহ, এই বিজনেসে আসার আগে আমি অসুস্থ হয়ে যাই। আমার একটা সমস্যা ছিল আইবিএস। এই বয়সে আইবিএস হয়ে গেছিল। বাইরে খেতে খেতে হয়তো বা নাস্তা করতাম সন্ধ্যার সময়। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ যে আরজেজিএল এবং ব্ল্যাক কফি খাওয়ার পরে আমি এত সুস্থতা এখন যে মানে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি একটা ডিএক্সএন এর প্ল্যাটফর্ম পেয়েছি, অনেক ভালোবাসার বন্ধু পেয়েছি, ভালোবাসার মানুষ পেয়েছি, ভাই পেয়েছি, বোন পাচ্ছি। সে সাথে হেলথ যে পাচ্ছি, এটা একটা আল্লাহর মানে অশেষ নিয়ামত। অসংখ্য ধন্যবাদ আপু যে কথাগুলো বলেছেন, যে আমরা বিজনেস করতে চাই। আমাদের যারা আমরা মানে মিডল ক্লাসের ছেলেপেলে আছি, যারা প্রবাসী আছি, যারা লাখ লাখ টাকা খরচ করে গেছি, কিন্তু বাংলাদেশে আসলে কিন্তু আবার একটা টাকা ইনকাম থাকবে না। অথবা আমি চাইলেও কিন্তু মন চাইলে আমি বিজনেস করতে পারবো না। এবং বিজনেস যদি করি, সেটা হয়তো গন্ডির মধ্যে একটা নির্দিষ্ট এরিয়ায়। কিন্তু এমন একটা সিস্টেম পাইছি, যে সুপিরিয়র প্রোডাক্ট পাইছি, একটা সুন্দর মার্কেটিং প্ল্যান পাইছি, যে মার্কেটিং প্ল্যানটা সেই 30 বছর যাবত একই নিয়মে চলতেছে। আলহামদুলিল্লাহ, একটা 9 ডিজিটের আইডি দিয়ে বাংলাদেশে বসে থেকে, কুমিল্লার মতো জায়গায় বসে থেকে আজকে ম্যাডাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডায়মন্ডের 2% শেয়ার পাচ্ছেন। এখানে অনেক আপুরাই আছেন। উনি কিন্তু পরিচয় দিয়ে গেছে যে উনি একজন গৃহিণী, তাই না? তো দেখেন, অনেক আপুরাই আছেন, স্টুডেন্ট, গৃহিণী অথবা চাকরিজীবী। আপনি কোনো দেশ স্থায়ী না। আপনি যদি স্টুডেন্ট থাকেন, লেখাপড়া শেষ করে আপনি চাকরি করে কতটুকু ইনকাম করবেন, আপনি নিরাপত্তা কতটুকু পাবেন, সেটা কোনো গ্যারান্টি নাই। যারা প্রবাসী আছেন, বাংলাদেশে আসলে আপনি কতটুকু, আপনি সুস্থ থাকার পাশাপাশি ইনকাম কেমন থাকবে সেটা নিশ্চয়তা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, এর অসংখ্য অসংখ্য প্রমাণ আছে ডিএক্সএন থেকে সাকসেস। আজকে সাইফ আলাউদ্দিন স্যার, আজকে আমাদের মাইনুদ্দিন স্যার,
আমাদের আলমাস স্যার যারা আছে এখানে অসংখ্য লিডার আছেন, আচ্ছা অনেকেই সফল। তা আমি কেন নয়? আমি কেন পারবো না? তো কি সুযোগগুলো আছে? কিভাবে সফলতা হওয়া যায়? আমরা সেই কথাগুলো শুনবো এখন আমাদের এক গ্রেট লিডার, আমাদের শ্রদ্ধেয় আলমাস স্যার। স্যার আপনি কো-হোস্ট আছেন, আপনি শুরু করেন স্যার প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিডার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, আসসালাম। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। মানে একদম ক্লিয়ার আপনার কথা। লিডার আসলে যদি আমি আসলে নতুন, তারপরে একটু মানে চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার ২-৪টা ছবি শেয়ার করার। এটা কি সুযোগ আছে? অবশ্যই, অবশ্যই। আপনি কো-হোস্ট আছেন, আপনি পারবেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন। ও শেয়ার করা যাবে না? জি, আমি জি, আপনি জানি না শেয়ার করতে ভালো, পারবেন। তারপরেও চেষ্টা করতেছি যেন আপনি শে পা হয়। আ আ আপনি আমি জানি আপনি গ্রেট লিডার। আপনি সবই পারবেন আশা করি। স্ক্রিন শেয়ার করার অপশন আছে। লিডার একটা ছবি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। জি, জি, জি। দেখা যাচ্ছে লিডার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি এবং সেই সাথে আমাদের মানবতার মুক্তির দূত আমার আপনার সবার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে সালাম পেশ করছি। সেই সাথে একটু কথা না বললেই নয়। আমি আমার পরিচয় দিতে যাচ্ছি। কারণ অনেকেরই হয়তো জানা, অনেকের অজানা থাকতে পারে। আমি মোহাম্মদ আলমাস হোসেন, ওমান প্রবাসী, বাংলাদেশ, পাবনা ডিস্ট্রিক্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ডিএক্সএন ওয়ার্ল্ড সিস্টেমে স্টার ডায়মন্ড। এখন আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি যে মহান আল্লাহ তাআলা যদি দুটি শক্তি দেন কথা বলার, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সেই সাথে আজকের প্যানেলে সুন্দর বক্তব্য রাখলেন আমাদের লেডি লিডার। যদিও আমি এত সুন্দর পারবো না, তারপরে চেষ্টা করব আপনাদের সাথে দুটি কথা বলার জন্য। আর আপনারা সবাই অবগত আছেন যে আজকের যে টপিকটা, সেই টপিকটা এমন একটা টপিক যে এটা বিজনেসের বলা হয় যে একটা মূল জিনিস। আমি কি সুযোগ দিতে চাচ্ছি মানুষকে? ভালো কিছু যদি না দেই আমরা মানুষ তো অ্যাচিভ করব না। সেজন্য দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে লিয়াকত স্যার কি যেন দিতে যাচ্ছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। কি দিতে চাচ্ছেন? কি সুযোগ তার কাছে আছে? এটা দেওয়ার জন্য আজকে এই যে আপনাদের সামনে আমাদের যে লিডার আছেন জান্নাতুল ফেরদৌস উনি সুন্দরভাবে বলে গেলেন। আমি আছি মোহাম্মদ আলমাস হোসেন ওমানতে এবং আমাদের তো সবারই প্রিয় মুখ লিয়াকত স্যার, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন এবং সেই সাথে আসলে এখানে অনেক বড় বড় স্যার আছেন। যে মাইনুদ্দিন স্যারের কথা বলতেছে, আসলে স্যারকে ধন্যবাদ দিলে ছোট করা হবে কিভাবে? বলে সে যে একটা ডাইনামিক টিমের যে এত বড় একটা মানে কি বলবো, এটা যদি মঙ্গল গ্রহে চলে যায় ডিএক্সএন, আমার মনে হয় মঙ্গল গ্রহতে ওনার টিম চলে যাবে। তো এই ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তারপরে ওনার ছায়াতলে যে আসতে পারতেছি আমরা যে কিছু শিখতে পারতেছি, ওনার শিখার যে একটা সুযোগ করে দিচ্ছে, এজন্য জানাচ্ছি ধন্যবাদ। এবং আজকের অডিয়েন্সে যারা যারা আছেন, আমি মনে করি প্রত্যেকটা একসময়ের ক্রাউন অ্যাম্বাসেডর। এজন্য আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এই জুমের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকের আপনারা সকলে অবগত আছেন যে টপিকটা দিয়েছেন আমাদের লিয়াকত সাহেব যে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। এই অপরচুনিটি, এই ক্লাসগুলো আমরা অনেক সময় করেছি, অনেক সময় আমরা এই ক্লাসগুলো করেছি যে বিজনেস অপরচুনিটি মিটিং, এগুলো আমরা সব সময় শুনেছি। এখন কথা হলো যে এই বিজনেস অপরচুনিটি কিসের বিজনেস? এখানে কি অপরচুনিটি আছে? আমরা অনেকে অপরচুনিটি মানে জানি সুযোগ, আবার অনেকে আমরা ইংলিশ না বুঝে অনেকে তো আমরা শিক্ষা নাই, সেক্ষেত্রে আমরা বুঝতেও পারি না। কিন্তু এই জানা এবং বোঝার জন্য আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি একটু মনোযোগ সহকারে শোনার জন্য। তাহলে আমরা আজকে কিন্তু বুঝতে পারবো যে অপরচুনিটিটা কি। এই দেখুন আমি অপরচুনিটি কিছু সমস্যায় তো শব্দ উল্লেখ করছি। অপরচুনিটি মানে হইতে পারে সময়, হইতে পারে বেলা, অবকাশ, সুবিধা, সুযোগ, জুত, সুবিধাজনক পরিস্থিতি,
অনুকূল সময়, অবসর, যত্র, যো, ফিকির, জিকির, আপনি যেটা মানে কি বলবো, আবার আরেকটা হচ্ছে হাওয়া। একটু যদি কমেন্টস করতেন যে বলেন তো কে কে হাওয়া ধরতে পারছেন, কে কে সময় ধরতে পারেন, কেউ পারেন কি? যদি পারেন তো আমি একটু জানতে চাই কিভাবে ধরা যায়। আর সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে একটু কমেন্ট চাচ্ছি যে আপনারা যদি কমেন্টস করতেন যে এই অপরচুনিটি কি, আমি সেটা আপনি বোঝানোর জন্য। এগুলোকে আপনারা ধরতে পারেন, সময় ধরতে পারেন, সুযোগ ধরতে পারেন, মানে ধরা যায়, ছোঁয়া যায়, এরকম কিছু আপনাদের মধ্যে কি কাজ করে? যদি একটু মেসেজ করতেন তাহলে আমি দেখতে পেতাম যে আসলে আপনারা কতটুকু মনোযোগী আছেন, একটু যদি জানাতেন। হ্যাঁ লিডার, একটু সমস্যা ছিল, দেখা যাচ্ছে লিডার? জি দেখা যাচ্ছে, জি 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 ক্লিয়ার আচ্ছা, আছে। তাহলে আমি এখানে অনেকেরই কমেন্ট পেলাম যে ফন্নান, মাশাআল্লাহ সুন্দর। কল আসছে মনে হচ্ছে, যাই হোক। দিলের কল আসছিল মনে হয়। আপনি একটু আনমোড হন আবার। জি আমরা একটু ওয়েট করি, কারণ আমরা জানি আমরা ধরো মিটিং এ থাকি, অনেকেই কল দেয়, অনেক যেহেতু স্যার একজন ডায়মন্ড, তার টিম আছে, অনেকেই কল দিতে পারে। সরি, এটা শোনা যাচ্ছে? আসলে একটু সমস্যা ছিল, একটা কল চলে আসছিল। স্যার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে, সমস্যা নাই। আমরা জানি এটা, আমাদের ধৈর্য আছে, কারণ তারা ডিএক্সিং করি আমরা, এটা তো হ্যালো? থাকতে হবে। জি জি ক্লিয়ার আছে স্যার, একদম ক্লিয়ার ক্লিয়ার শোনা যায়, ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার আছে স্যার, শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু এখন অফ আছে না আবার। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আপনাকে শোনা যায়। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আলহাজ ভাই, আপনি যদি শুনতে পান আপনি লিভ নিয়ে আবার আসেন। তাহলে কিন্তু আপনার সাউন্ড এবং স্ক্রিন সব ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, আপনার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ওনার কল আসাতে ঝামেলা হয়েছে আর কি। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আলমাস স্যার শুনতে পাচ্ছেন আমাকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার আমি শুনতে পাচ্ছি, যে কমেন্টস করলে ভালো হতো।
যে আসলে জি, জি, শোনা যাচ্ছে কিনা, যে লিখতেন আপনারা একটু, শোনা যায় কিনা? শোনা দা, আপনি কি আমাকে শুনছেন? সমস্যা আসলে একবার মোবাইলে রিং আসলে ঝামেলাটা হয়। সরি, আমাকে কল দেওয়া ঢুকে যাওয়াতে সমস্যা হয়ে গেছিল, আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি এবং ভুল ত্রুটিগুলো সমাসনে দেখবেন। যাই হোক, এই যে সময়টা আমরা ধরতে পারি না, সুযোগ সেই যেটা ধরা যায় না, মানে দেখা যায় না, কিন্তু হাওয়াটা আমরা অনুভব করতে পারি কিন্তু ধরতে পারি না। এই সুযোগটা হচ্ছে এইরকম, অপরচুনিটি হচ্ছে এরকম, এটা মানে দেখা যাচ্ছে না, যে জিনিসটা দেখা যাচ্ছে না বিধায় আমরা সেটা সুযোগ ভাববো যে এটা একটা সুযোগ। আমার একটু গরম লাগছে, আমি একটু হাওয়াতে যেতে চাইছি, এটা আমার জন্য একটা সুযোগ। পাঁচ বেলা দেখেন আমাদের আজান দেয়, ফজরের নামাজ থেকে শুরু করে ঈশা পর্যন্ত আজান দেয়। আজান দিলে আমরা নামাজের দিকে যাব, সেই যে যাওয়াটা, সেই যে একটা মানে সেদিকে তৈরি হয়ে সেই কাজগুলো করা, এটা সুযোগ। এই সুযোগগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। তার মানে যেটা ধরা যাচ্ছে না সেটাকে আমাদের সুযোগ মনে করে নিতে পারি, যেটাকে ধরে রাখা যায় না, আটকে রাখা যায় না, সময়কে যেমন আমরা ধরে রাখতে পারি না, তাহলে এটা একটা সুযোগ। এই সুযোগগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। আর এই জন্য মনে করি যে আজকে যে আমাদের প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন লিয়াকত স্যারকে আমি জানাচ্ছি আবার অভিনন্দন, যে উনি কি সুযোগ দিতে চাচ্ছেন। সেই সুযোগটা হচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে। এই জন্য ডিএক্সএন সম্পর্কে একটু প্রারম্ভিক দুটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে ডিএক্সএনটা হচ্ছে একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির, যেটা মানে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে মালয়েশিয়া একটা, এটার ফাউন্ডার হচ্ছে ডক্টর লিম শিজিং। 1993 সালে উনি এটা প্রতিষ্ঠিত করেন মালয়েশিয়াতে। এবং এটা হচ্ছে মাশরুম বেস প্রোডাক্ট গুলো, যেটা আমাদের লেডিরা অনেকগুলো বলে গেলেন, আমি প্রোডাক্ট সম্পর্কে বলবো না। তো এই যে একটা এটা আমরা কি করি, অনেক সময় ডাকসেন শুনি, অনেক সময় দেশান শুনি, এই দুটো ভাবে আমরা পরিচিত। তবে ডাকসেন একটা মানে চাইনিজ শব্দ, আর ডিএক্সএন একটা সংক্ষিপ্ত রূপ। তার মানে আমরা এটা ইউরোপ কান্ট্রিতে এবং এশিয়া ব্যাপী আমরা দুটি নামই পাচ্ছি। যেমন ধরুন বাংলাদেশে দেশান কোম্পানি বলে, দেশান। আবার আমরা আমরা মিডল ইস্টে আছি, তাহলে আমরা এখানে ডিএক্সএন মানে ডাকসেন, এই যে কথাগুলো, তার মানে দুটেই ব্যবহার আমরা করতে পারতেছি। মাশাআল্লাহ। এখন এই যে সুযোগ, এই সুযোগটা একমাত্র দিচ্ছেন আমাদের ডিএক্সএন কোম্পানি, যে লুকিং ফর এ বিজনেস অপরচুনিটি, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, দ্য রাইট সিস্টেম ইজ শেয়ার ডিএক্সএন। যে আপনি যদি সুযোগটা পেতে চান, এই কোম্পানির যে সুযোগগুলো আছে, যদি এটা আপনি মানে অ্যাচিভ করতে চান, তাহলে ডিএক্সএন হচ্ছে আপনার জন্য রাইট। এবং আপনি যদি অবসর সময়টা, টাইমকে ওয়েস্ট না করে, যেটাকে আপনি ধরে রাখতে পারেন না, সেই টাইমটা যদি আপনি কি কাজে লাগাইতে চান, তাহলে আপনার জন্য ডিএক্সএন বড় অপরচুনিটি। আমাদের লেডিরা অনেক কথা বলেই গেছে, 9টা সুযোগ, তারপর আমি একটু শেয়ার করে যাচ্ছি যে এখানে আপনি 9টা সুযোগ আমরা আয় করতে পারি, রিটেল প্রোভাইড করতে পারি, প্রোডাক্ট গুলো কিনে আবার সেখান থেকে বিক্রি করে আমরা একটা আয় করতে পারি। তারপরে এবার লিডার বললেন গ্রুপ বোনাস, আমি আর এগুলো অত আলোচনা করবো না। সেই ক্ষেত্রে আমাদের ট্রাভেল ইনসেন্টিভ থাকে, প্রফিট শেয়ার। এই যে পৃথিবীতে দেখেন কত ব্যবসা আছে, কোন ব্যবসায় আপনাকে প্রফিট শেয়ার দেয় বলেন তো? আমি আমার ব্যবসা করবো, আমার লাভ মানুষকে কেন দেবো, এরকম একটা কথা। কিন্তু কথা হলো যে ডিএক্সএনটা আপনাকে আমাকে এটা দিচ্ছে। বিশ্বাস করেন, এই যে প্রফিট শেয়ারটা, আমি চিনি না মরক্কো, চিনি না কেনিয়া, এখানকার টাকা কিভাবে আসে, এটা অবাক লাগে। আর এই জন্য আমাদেরকে কিন্তু এই ডিএক্সএন সিস্টেম অনেক সময় আমাদেরকে মানুষ পাগলের মতো বলতে পারে, যে কি পাগলের কথা বলে।
হ্যাঁ, বেটা থাকে বাংলাদেশে, সিরাকাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে। এই যে কথাগুলো আসতে পারে, এই জন্য আমরা এই 9 সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা ইউজ করব, ব্যবহার করব এবং আমরা বিশ্বাস করব, যেটা আমরা মানে বিশ্বাস না করলে আপনি বস্তু মিলবে না। আর বিশ্বাস যখন করবেন তখন ডিএক্সএন এর প্রোডাক্ট মিলবে, বস্তু মিলবে এবং আমরা কাজ করতে পারবো। এইটা হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটির একটা মিটিং। এই দেখেন আমাদের লেখক স্যার যে ব্যাগ ভরা টাকা দেখাচ্ছে, এই বিজনেসে কি তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে যে অনেক 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 একটা অর্থ আছে। শুধু অর্থই নয়, এখানে আরো কিছু আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাহলে দেখেন এই বিজনেসে প্রত্যেকটা লোক চায় মানুষের মতো মানুষ হইতে। প্রত্যেকটা লোকের স্বপ্ন আমি মানুষকে কিছু একটা করতে চাই, ফ্যামিলিকে সুখ দিতে চাই, ফ্যামিলিকে স্টাবলিশ করতে চাই। কেন আমি বিদেশ পড়ে আছি? আমার স্বপ্ন হয় ভালো কিছু করে, ভালো কিছু দেখিয়ে তারপর আমি বাড়িতে যাব। তাহলে এটা একটা অপরচুনিটি। আমি ডিএক্সএন করতে দেশে আসি নাই, কিন্তু ডিএক্সএন একটা অপরচুনিটি। বিশ্বাস করেন, আমি আমার যে লিডার, আমার যে আপলাইন, ওনার জন্য দোয়া করবেন। উনি কি বেঁচে আছে? বেঁচে থাকলে ওনার জন্য শুভকামনা, আর মারা গেলে সবাই দোয়া করবেন ওনার জন্য বেহেশত নসিব হন। তাহলে উনি যে একটা সুযোগ দিয়ে গেলেন আমাকে, এই সুযোগটা যদি আমি অ্যাচিভ না করতাম, আজকে কিন্তু আপনাদের সামনে এই যে বড় ডাইনামিক টিমের সামনে আমি দুটি কথা বলার সুযোগ পেয়েছি, এটা পেতাম না। তো এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে, যে আপনি কিছু একটা করে দেখাবেন, কিছু একটা হবেন। এই অপরচুনিটিটা আপনার জন্য। অনেকে বলেন ব্যবসা করব, কিন্তু ব্যবসা বললেই তো ভয় লাগে, নাই টাকা, নাই লোকজন, নাই কিছু, কিভাবে সম্ভব? ডিএক্সএন বলতেছে এটা আপনার অনলাইন একটা বিজনেস ধরতে পারেন, আপনি অনলাইন করতে পারেন, অফলাইন করতে পারেন। তাহলে এখানে নো ইনভেস্টমেন্ট, আপনার টাকা নাই, আপনার জন্য ডিএক্সএন এটার অপরচুনিটি। নো রিস্ক, কোনো রিস্ক নাই। যেখানে টাকা নাই, যেখানে ইনভেস্ট নাই, তাহলে আমার তো কোনো চিন্তাও নাই, আপনার কোনো চিন্তা থাকতে পারে না। নো বস, আর কোনো সারও করা লাগবে না, যে আমার স্যার কি করবো, স্যার এই 10টায় আসছি, স্যার আমার 9টা আসার কথা ছিল, এই যে একটা জবাবদিহিতা, এটা আপনার থাকবে না। তার মানে আপনার এখানে কোনো বস নাই, নিজের বস নিজেই। আপনি পার্ট টাইম পাচ্ছেন, করেন, এখানে করেন। এই যে আমাদের মাইন্ডন স্যার অনেক সময় বয়সের আকার আমি শুনেছি যে আপনি পার্ট টাইম নিজে তালাজালা করেন, আমি পার্ট টাইম নিজের তালাজালা করি, 2টি টাকা ইনকাম করবো, 2টি ইনকাম, সেটাও তো ওইটাই আসলো, অ্যাক্টিভ ইনকাম হয়ে গেল। আমি আপনি প্যাসিভ ইনকাম করতে গেলে আপনাকে সিস্টেম আসতে হবে। সিস্টেমের বাইরে কখনো ইনকাম করা সম্ভব হয় না, ভালো কিছু করা যায় না। সিস্টেম ছাড়া কখনো বিলিয়নিয়ার হওয়া যাবে না। তাহলে আমি আপনি যে চিন্তা করি সেটা হচ্ছে মানে ক্ষুদ্র চিন্তা, আর ক্ষুদ্র চিন্তা আপনার বৃহত্তর হইতে পারে না, বৃহত্তর সৃষ্টি করতে পারে না। তাহলে আমি কি করতেছি, পার্ট টাইমটাও যদি এখানে দেয় তা হইতে পারে। আবার যার কাজ নাই, যারা পড়াশোনা করেন, ফুল ফ্রি টাইম আছেন, তারাও এখানে ফুল টাইম দিতে পারেন। আবার এনি টাইম, যে কোনো সময় হচ্ছে এনি টাইম দিতে পারেন, এনি হয় আর যে কোনো জায়গায় দিতে পারেন, এভরি হওয়ার প্রত্যেকের জন্যই হতে পারে। ইউ ক্যান ডু ইট, আপনি করতে পারেন, আপনিও করতে পারবেন। তাহলে এই করতে গেলে আপনাকে কি করতে হবে? যেহেতু টাকা নাই, কিছু নাই, তাহলে আপনার জন্য কি, আপনার জন্য আমাদের লিয়াকত স্যার যে অপরচুনিটি দিচ্ছেন ডিএক্সএন মাধ্যমে আজকের, এটার জন্য আমাকে কি করতে হবে? নিজেকে নিজে ধাক্কা দিতে হবে। এই ধাক্কাটা দিলেই আপনি মক্কা যাবেন, এই ধাক্কাটা দিলেই আপনি মালয়েশিয়া চলে যাবেন, এই ধাক্কাটা দিলেই আপনি বাহারাইন যেতে পারবেন। আপনি কি চান? তাহলে আপনার জন্য ডিএক্সএন। তাহলে নিজেকে নিজে ধাক্কা দিন, কারণ অন্য কেউ আপনার জন্য এ কাজ করবে না। কেন করবে না তা জানেন? স্বপ্ন দেখতেছেন আপনি, কাজ করবেন আপনি, ইনকাম করবেন আপনি, স্বাস্থ্য ভালো রাখবেন আপনি, অন্যর কি ঠেক আছে বলেন তো? এই জন্য নিজেকে নিজে ধাক্কা দিন। আর নিজেকে নিজে ধাক্কা দেব, এই ধাক্কা দিয়া কোথায় নেব? পয়সা নাই, কিছু নাই, ধাক্কা দিলাম। এর জন্য অনেক কথা বলা যায়, যদিও আবারও ভবিষ্যতে কখনো আমার সুযোগ হয় বা সুযোগ পাই, এসব নিয়ে আমি আরো আলোচনা করতে পারবো। তাহলে এই ধাক্কাটা দিয়ে নিবেন কোথায়? এই যেখানে নিয়ে যাবেন। এই দেখেন, 2টা ছেলে মেয়ে হয়তো কার্টুন দেখতেছে, নইলে ফেসবুক দেখতেছে, নইলে ইউটিউব দেখতেছে, নইলে যে কোনো কিছু দেখতেছে, সেম এই জায়গাটা আপনিও নিয়ে যাবেন ধাক্কা দিয়ে, এই মোবাইলের মধ্যে নিয়ে যাবেন। শুধু সিস্টেমটা ডিএক্সএন এর ব্যবহার করবেন। অনলাইনে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও, বিভিন্ন কিছু আপনি মানুষের সাথে শেয়ার করবেন, কথা বলবেন। তাহলে আমি এই স্মার্ট ব্যবসাটা একমাত্র স্মার্টফোনের মাধ্যমে কিন্তু করতে পারতেছি। এটা একটা আপনার আমার জন্য একটা অপরচুনিটি ডিএক্সএন দিচ্ছে, এবং আজকের মিটিং থেকে আপনারা অপরচুনিটি বুঝতে পারতেছেন যে কি অপরচুনিটি আমরা পেতে যাচ্ছি। এই অপরচুনিটি আমাকে কোথায় নিবে? আপনি চিন্তা করছেন যে আপনি কোথায় যাবেন? কিন্তু যদি লেগে থাকেন ধৈর্য ধরে, যদি কাজ করেন, বিশ্বাস করেন, সময় বলে দেবে আপনি কোথায় যাবেন। এখন এই সিস্টেমে আপনি কি কি করতে পারেন?
এই যে আপনি আমাদের লিডার বলে গেলেন বিভিন্ন বেনিফিট শেয়ার করতে পারেন, প্রোডাক্ট গুলো ব্যবহার করতেছেন তার বেনিফিট শেয়ার করতে পারেন, এটার মার্কেট যার টাকার দরকার, অনেকেই কিন্তু টাকা লাগবে না, আপনি স্থান কাল পাত্র ভেদে কথাগুলো বলতে হবে। ওই যে ম্যাডামকে 4 বছর আগে মেসেজ দিয়ে রাখছিল, উনি ভালো মনে করছে, উনি মেসেজ ব্যাক করছে, কারণ আসলে দুনিয়াতে এখন মানে মানুষ আছে, দুনিয়াতে এখন না মনে করেন দিন নাই, এখন ভয় লাগে যে কি কথা বলবো, কি করে কি হয় না হয়, এই যে একটা আতঙ্ক। আজকে লেডি লিডার সাহস করছিলেন বিদায়, আর এই সাহসের কারণে কিন্তু আজকে উনি এখানে সফল, এবং উনি আপনাদের সামনে আমাদের সামনে এসডি হিসাবে ডিএক্সএন ওয়ার্ল্ডে খ্যাতি অর্জন করেছেন। ওনার জন্য সবাই দোয়া করি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তাহলে এই যে একটা সিস্টেম, এই ব্যবসা করতে গেলে আমি বারবারই বলি, ব্যবসা করতে গেলে এই ব্যবসার মধ্যে আপনাকে ব্যবহার ভালো থাকতে হবে, আপনার বচন ভঙ্গি ভালো থাকতে হবে, এবং সতে সাহস থাকতে হবে, যে সাহসটা আমাদের জান্নাতুল ফেরদৌস আমাদের লেডিটা দেখিয়েছেন। এই সাহসের কারণে কিন্তু আজকে উনি এখানে স্টার ডায়মন্ড অ্যাচিভ করেছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, সাহস দেখাইতে হবে। যেখানে টাকা নাই একটু সাহস করলে কি ক্ষতি বলেন তো, যেখানে টাকা নাই একটু ভালো ব্যবহার করলে কি ক্ষতি বলেন তো, তাহলে আমাদের কিন্তু এগুলো আমরা পূরণ করতে পারবো। এখন আসেন স্টার্ট করবো কিভাবে, অনেকে বলবো যে স্টার্ট করা দরকার, কারণ অনেকে ইমোশন হইতে পারে, অনেকে আবেগের কারণ হইতে পারে। এই জন্য আমরা 72 ঘন্টার মধ্যে তাকে এগুলো আমরা ফলো আপ দেবো এবং কথা বলবো যে ঠিক আছে, আপনার যদি ভালো লাগে আপনি স্টার্ট করেন, স্টার্ট ইট রাইট। এটা একটা সঠিক একটা সময়, এটা আপনি করতে পারেন, এই সময় করতে পারেন। কি করতে পারেন, ডিএক্সএন ইন্ডাস্ট্রি একটা মানে একটা ভালো একটা রাইট ইন্ডাস্ট্রি, এমএলএম ইন্ডাস্ট্রি টু দ্য রাইট কোম্পানি। ডিএক্সএন একটা ভালো কোম্পানি টু বি এ মিনি ডিএক্সএন। এটা তারা কি বোঝাতে চাচ্ছেন, আপনি নিজেই একটা ডিএক্সএন হতে পারেন, টু বি এ মিনি ডিএক্সএন, আপনি নিজে একটা ডিএক্সএন হতে পারেন। ডিএক্সএন একটা পেজ যদি আপনার ঘরে থাকে, মানে আপনি একটা মিনি ফার্মেসির মালিক হয়ে গেছেন। তাহলে জিনিসগুলো শিখবেন এবং শিখাবেন। এই যে একটা অপরচুনিটি, এই অপরচুনিটিটা আপনার শুধু কাজে লাগাবো। আসলে অপরচুনিটি এমন জিনিস, এটাকে আপনার যেহেতু দেখা যায় না, ধরতে পারি না, এটাকে কাজে লাগানো লাগবে আপনার। এটা হচ্ছে আমাদের সুযোগ, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর এই যে এটা কি করব, এই টু অ্যাডপ্ট দ্য ডিএক্সএন কালচার, আমরা ডিএক্সএন কালচারে নিয়ে আসবো। আপনারা জানেন যে এটা হচ্ছে ডিএক্সএন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ড্রাগন, ওয়ান ফ্যামিলি। তা এই যে একটা পরিবার, এই যে একটা পরিবার, বিশ্বাস করেন যেখানে যারা যারা আছি আমরা কিন্তু একই পরিবারের। কি পরিবারের? ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ডিএক্সএন পরিবারের। বিদায় কিন্তু আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এটা একটা আলাদা জগৎ বলতে পারেন, এটা একটা আলাদা কালচার বলতে পারেন। আপনি কি আলাদা একটা নিজেকে পরিস্ফুটিত করতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম ডিএক্সএন। এটা একটা সুযোগ আছে, এই সুযোগটা আপনি কাজে লাগাইতে পারেন। যেহেতু এই সুযোগটা কাজে লাগাবেন, কোনো টাকা নাই কিছু নাই, কিভাবে কাজে লাগাবেন? টু ইনভেস্ট দ্য সিস্টেম, বিল ফর ইউজ, শেয়ার অ্যান্ড বিল। তাহলে আপনি কি করবেন, সিস্টেমটাকে ক্রিয়েট করে প্রোডাক্ট গুলোকে ইউজ করে আপনার ভালো লাগাটা শেয়ার করবেন। কোথায় করবেন? পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, মা বাবা, নিজের সাথে নিজেরা এগুলো বিল্ড আপ করবেন। নিজে বিল্ড হইলে আপনি অপর বিল্ড হয়ে যাবে, তাহলে আপনারা আমরা এগুলো করতে পারি। আর না হলে প্রস্তুত হন। দেখেন তো, এই একটা বয়স, এই বয়সে একটু বিশ্রাম নেওয়া দরকার। এই বয়সে ঘরে বসে মানে নামাজ কালাম পড়বে, আল্লাহ আল্লাহ রাস্তায় থাকবে, এখনো মাথায় ঝুরি, এখনো মাথায় বোঝা নিয়ে চলছেন। তা আপনি কি এই লাইফটা পছন্দ করেন? যদি এই লাইফ পছন্দ করেন তাহলে আপনার জন্য ডিএক্সএন না। আর যদি বলেন না আর কতদিন চলবে এইভাবে, এটা কোনো জীবন না, তাহলে আপনার জন্য হচ্ছে জীবনের স্বাধীনতা চান, টাকার স্বাধীনতা চান, সময় স্বাধীনতা চান, ফ্রিতে মেম্বারশিপ নিয়ে ডিএক্সএন বিজনেস শুরু করান। এটা হচ্ছে আপনার একটা অপরচুনিটি, তাহলে আমি এটা করতে পারবো। তাহলে এই যে লাইফটা এখন এখানে আসবে এইরকম, আপনি এরকম হতে চান, নাকি আপনার মানে বার্ধক্যকালে আপনি বৃদ্ধাশ্রমে থাকতে চান, মানে মানুষের ইন্তাদারে থাকতে চান, মানুষের অধীনে থাকতে চান, তাহলে আপনার জন্য ওই পরিশ্রম অ্যাক্টিভটাই আপনার জন্য চয়েস করতে হবে। আর যদি বলেন না আমি কেন আজীবন মানুষের কথা শুনবো, কেন, আমি তো কিছু একটা করতে চাই, আমি উইন হতে চাই, তাহলে ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। ডিএক্সএন উইন উইন সিস্টেম, অপরকে জয় করে জয় হওয়ার সুযোগ আছে, তাহলে আপনি এই জয়টা হতে পারেন। এখন আসেন, অনেকে আমরা যখন ডিএক্সএন করি নাই, অনেক সময় আমাদের মা ঘরে মা বোনেরা থাকে, গর্ভাবস্থায় মা বোনেরা যখন থাকেন, তখন ডাক্তাররা অনেক সময় বলেন যদি মা বোনেদের বুক জ্বালাপোড়া করে, নিয়ন্ত্রণ করার উপায় কি জানেন? আমরা শুনছি, আমরা দেখছি, বলে অল্প করে ঘন ঘন খান, বাম কাতে ঘুমান, চুইংগাম চিবান,
পানি পান করুন, আদা চা পান করেন, আপেলের ভিনিগার ইত্যাদি ইত্যাদি খান, মাথা উঁচু করে রেখে শুয়ে থাকুন। এই যে আদেশগুলো পালন করতে হয়। আর এইটাই সুযোগ দিচ্ছে ডিএক্সএন যে অনলি ফর স্পিরুলিনা বেনিফিট প্রেগনেন্ট ওমেন। আমার আপনার বোন মা যারা আছেন তাদেরকে শুধু সাজেস্ট করেন যে আপনার ডাক্তার বলতেছে এটা করতে, ডাক্তার যা বলতেছে সমস্যা নেই, এটা পালন করেন। পাশাপাশি আপনি যদি এই যে লৌহ জাতীয় খাদ্য খেতে বলে, ভিটামিন খাইতে বলে, তাহলে আপনার জন্য স্পিরুলিনা বেনিফিটটা এত উপকারী যে আপনি যত শাকসবজি খান না কেন সবকিছুর পরিপূর্ণতা আছে আমাদের এই প্রোডাক্টের মধ্যে। তাহলে আপনি সুযোগটা দিয়ে তাকে আপনি ভালো রাখতে পারেন, নিজে ভালো থাকতে পারি। তাহলে আমরা জাস্ট একটু সুবিধাটা মানুষের কি হইতে পারে, কি উপকার পাইতে পারে, আমরা শুধু ডিএক্সএন এর এইগুলো সাজেস্ট করব। এবং ধন্যবাদ জানাচ্ছি লিয়াকত স্যারকে যে এত সুন্দর একটা মানে অ্যারেঞ্জ করার জন্য। তাহলে দেখেন আমরা অনেকে আবার হাহুতাশ হয়ে যাই। আমি শেয়ার করছি এই কারণে যে কেউ বিবাহের আগে হাহুতাশ হয়ে যায়, কেউ বিবাহের পরে হাহুতাশ হয়ে যায়, জীবনটাকে বিসর্জন মানে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যে কি করব, আমার তো আর জীবন নাই, এখন আমি কিভাবে, না পাই ঘরে শান্তি, না পাই বাইরে শান্তি। এই জন্য দেখেন এই যে প্রোডাক্টটা পটেনজি প্রোডাক্ট, আমাদের মনে হয় এখন 90% উপরে 99ও বলা যায় প্রত্যেকটা মানুষই আমরা এই সমস্যা ভুগি, শারীরিক সমস্যা ভুগি, মানে অসফলতা নিজেরা ডেকে আনি। তখন তাদেরকে এই জিনিসটা সাজেস্ট করতে পারেন। যদি কোনো ফ্যামিলি জানেন তার হাজবেন্ডকে সহায়তা করতে পারেন যে তুমি এই জিনিসটা সহায়তা নিতে পারো, এই কোম্পানির এই জিনিসটা ব্যবহার করতে পারো, খাইতে পারো, আমাকে খাওয়াইতে পারো, তাহলে আমরা শরীর সুস্থ থাকবো, ভালো থাকবো, সুন্দর থাকবো। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই সুযোগগুলো নিতে পারি ডিএক্সএন থেকে। তারপরে আমি বলবো যে এই ডিএক্সএন যদি করতে যান, দেখবেন অনেকে আমি বলবো কি তুমি যদি ব্যর্থ হও কখনো, বা আমরা যদি কখনো ব্যর্থ হয়ে যাই, আশা ত্যাগ করবেন না দয়া করে। কারণ FAIL ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, ইন্ড মানে সবকিছু শেষ নয়, কারণ ইন্ড মানে ইফোর্ট নিভার ডাইস। যদি তুমি কোনো প্রশ্নের উত্তর নো পাও, মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি। কথাটি আমার নয়, APJ আব্দুল কালাম মুন্সির কথা। তাহলে আপনি এগুলো করতে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি একটা কবিতা শেয়ার করে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলেই শেষ করবো আজকে। যে কবিতাটা এরকম, ডিএক্সএন এর কবিতাটা আমি একটু 2-3 লাইন শেয়ার করতে চাচ্ছি। কবিতা কি লেখা আছে স্যার নাকি লেখা আকারে আছে? ডিএক্সএন তুমি আপন হয়ে বাদলে বুকে ঘর, কষ্ট পাবো আমায় যদি করে দাও পর, সুখের নদী হয় না যেন দুঃখের বালুচর, সব সময় নিয়ব ডিএক্সএন তুমি আমার খবর। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অডিয়েন্সের, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রিয় হোস্টের দায়িত্ব যিনি আছেন, এবং এই অডিয়েন্স আছেন আমার প্রিয় গ্রেট লিডার সকলকে, এবং যারা যারা আছেন সবাই ভবিষ্যতের কেন অ্যাম্বাসেডর, সবাইকে আমি জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড মর্নিং ডিএক্সএন, থ্যাঙ্কস অল এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দিক থেকে অসংখ্য সুন্দর কথা বলেছেন এবং সুযোগ, এই যে নতুন কথা শিখলাম আজকে,
যে আমরা অপরিসীম সুযোগ অনেক কিছু জানলাম, যে ধরা জানা ছোঁয়া জানা অনুভব করা হ্যাঁ যায়। স্যার শুনতে পাচ্ছেন? একটু জি জি ই করে ফেলেন। জি, শোনা যাচ্ছে। যে আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে। স্যারকে মূল্যবান কথা শেয়ার করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। মাশাআল্লাহ। যে সুযোগ, আমাদের যে আজকে সুযোগগুলা কি কি ছিল, মানে স্যার শুনতে পাচ্ছেন? সময়ের। একটু ক্লোজ করেন স্যার। আমি একটু আরবাবের ইয়েতে আসলে আপনাদের সামনে বেশিক্ষণ থাকতে পারলাম না। আল্লাহ তাআলা সকলের সহায় হন, সকলের শুভকামনা। ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি জি জি গ্রহণ জি করুন জি, এবং শুনতে পাচ্ছি। সুস্থ যে থাকুন, উনি হয়তো সমাজ সুস্থ রাখুন, পরিবার সুস্থ রাখুন। সবাইকে আবারও উনি হয়তো আমাদেরকে স্বাগতম শুনতেছে না। জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, উনি হয়তো ওনার ফোন আসছিল, এই জন্য হয়তো বা এখনো সাউন্ড শুনতে ক্লিয়ার হয় না। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। 2টা সেশন করলাম আমরা আর মিটিং দীর্ঘায়িত করবো না। যদি আজকের মিটিং থেকে আপনাদের কোনো একটা কথা কাজে লেগে যায়, আমি কিন্তু শিখলাম যে একটা জিনিস শিখলাম, সময় ধরা যাচ্ছে না, আমরা অনুভব করতেছি। হ্যাঁ, যেমন ম্যাডামের কথা যদি বলি, যে আজকে উনি সেই কখন 4 বছর আগে মেসেজ অন পেয়েছে, যে শুধু এটা সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নিয়ে এবং একটা সুন্দর বুঝে মার্কেটিং প্ল্যানটা বুঝে সে যে কাজটা করেছে, আজকে সে সাকসেস। আলহামদুলিল্লাহ। আমরাও সাকসেস হবো, শুধু লেগে থাকি। মানে আমি নিয়ত করেছি যে আমি ঢাকা যাব। আমি যদি ঢাকার ট্রেনে ঠিক মতো না উঠি, তাহলে আমি ঢাকা পৌঁছবো না। আমাকে ঢাকার ট্রেনে উঠতে হবে, ঢাকার বাসে উঠতে হবে। আমাদের ডায়মন্ড হওয়ার যে রাস্তা, আমাদের সেই রাস্তা কি হলো, আমাদের হলো পিবি, আমাদের মার্কেটিং প্ল্যান। সেই পিবি পয়েন্ট মার্কেটিং প্ল্যান বুঝে যদি আমরা কাজ করি, হয়তো খুব দ্রুতই তোমরা যে যা বলো, ভাই আমি আমার ডায়মন্ড হওয়া চাই, সেই পথে আমরা হাঁটতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিকশন, ভেরি গুড মর্নিং ডিকশন। আল্লাহ হাফেজ।